একটা নতুন গাছ, একটা নতুন গল্প। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা যেই ফুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোলাপ। গোলাপ গাছের পরিচর্যা কিভাবে করবেন? প্রথমেই আসি যে মাটির কথায়। তো গোলাপ গাছের মাটি হতে হবে ঝুরঝুরে। আর এখানে কিন্তু আমাদেরকে ভার্মি কম্পোস্ট বা যেটা গোবর সার হয় সেটা প্রয়োগ করতে হবে। আর ড্রেনেজ যেন খুব ভালো হয়, যে যেন জল দিলেই কিন্তু নিচে দিয়ে বেরিয়ে চলে যায়, এরকম ড্রেনেজ হতে হবে আমাদের। তো ড্রেনেজ হোল ভালো করার জন্য কি করতে হবে? টবের নিচে অতি অবশ্যই আমাদের যে যে চায়ের ভাঁড়গুলো হয় না, মাটির ভাঁড়গুলো, ওগুলো লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ড্রেনেজ হোল ভালো হয়ে যাবে। এবার হচ্ছে যে খাবার কি দেবেন। গোলাপ গাছ হচ্ছে যে আমরা যেমন হচ্ছে ভোজন রসিক বাঙালি, সেরকম গোলাপ গাছ খেতে খুব ভালোবাসে। তোর প্রিয় খাবার হলো শিংকুচি আছে, হাড় গুঁড়ো আছে, তারপরে পচা খোল আছে। তো পচা খোলটা আমরা এখন বর্ষাকাল চলছে, এখন অ্যাভয়েড করে চলবো। কারণ পচা খোলটা যদি এখন দেওয়া হয় তাহলে কি হবে না, যে গাছে হচ্ছে পচা খোলটা গরম হয়, তো গাছটা যে শিকড়গুলো গরম হয়ে যাবে, সাথে সাথে হচ্ছে অনেক পিঁপড়ে আসবে সেখানে। তো আমরা এটা এখন অ্যাভয়েড করে চলবো। এবার আসি যে গোলাপ গাছে জল কখন দেবেন। গোলাপ গাছের উপরে মাটি শুকিয়ে গেলে তারপরেই জল দিবেন। জল যখন দিবেন তখন একটু দিবেন না, একবারে অনেকটা জল দিয়ে দিবেন, একবারে যেন নিচে দিয়ে বেরিয়ে যায় এরকম জল দিয়ে দিবেন। তারপরে আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হলো যে 10-15 দিন অন্তর একবার করে উপরের মাটিটা আমাদেরকে খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দিলে কি হবে না, যে নিচে অক্সিজেন লেভেল বাড়বে, শিকড়ের হচ্ছে ভালো বৃদ্ধি পাবে, শিকড়গুলো তরতাজা থাকবে, ভালো থাকবে। আর এখন হচ্ছে বর্ষাকাল, আমার গোলাপ গাছে ফুল এসছে, কিন্তু ফুলের সাইজ গুলো সেভাবে বড় না। এই গাছটায় অনেক বড় বড় ফুল এসেছিল। আমি জানি না এই গাছটা কি করে এত বড় বড় ফুল এলো এই গ্রীষ্মকালের সময়। তো শীতকালের সময় কিন্তু গাছে অনেক বড় বড় ফুল আসে। আর আমাদের ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে যাবে। আর চ্যানেলে প্রথম হলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।